বাতাস আর বাতাস দেখে মন শান্তি। আর কি লাগে বলো? তোমার সাথে আর হইল না দেখা দেখা রে, বুকে আমার বিসর্জনের ব্যথা। সবকিছু হার মানে। জীবনে যদি শান্তি খোঁজেন দাঁড়াই ভিউ দেখেলি। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি লিকারু সাবুরা কামফামুরা দুরা। তো গাইস আমরা এখন যাব মামা কি নাম জানি? আসসালামু আলাইকুম গাইস, ইটস মি লিকারু সাবুরা কামফামুরা দুরা। সো গাইস আমরা তো চট্টগ্রাম চলে আসলাম। তো আমরা যাব এখন চিটাগাং সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। তো বেসিক্যালি আমরা পাহাড়ে ওঠার সময় একটু কিছু আমাদের এক্সারসাইজ লাগে, পানির বোতল, ঠিক আছে? তো আপনারা সবসময় মানে একটা জিনিস খেয়াল করবেন, পাহাড় ওঠার সময় স্লিপ কাটে অনেক সময়। তো মাস্ট বি ওয়্যার ইউর শুজ, ঠিক আছে? আর পানি বোতল অবশ্যই নেবেন। তারপর আপনার যদি সোয়েটিং হয় সেই জন্য আপনার চাইলে স্কিন কেয়ারের স্কিন প্রোটেকশনের জন্য আপনার ফুল স্কিন পড়তে পারেন বা টাওয়াল পড়তে পারেন, ঠিক আছে? তো আমার সাথে আছে আমার ভাই বাদাররা, তো ওরাও ফুললি রেডি, তো আমিও রেডি। তো গাইস আমরা এখন যাবো, আবার আমার সাথে এনজয় করতে থাকুন, ঠিক আছে গাইস? ওকে গাইস, দেখা হবে। এটা মাগলে কি হবে ভাই? এটা মাগলে কি? আরে আমার বডিটা শুষ্ক শুষ্ক হয়ে গেছে। এটা মাগলে কি হবে? ওই জায়গায় 100 টাকা নিবেন, ঠিক আছে? উনি নিব 100 টাকা। হেও কয়ে দিল এটা। এ তেল মাগলে কি হয়? না না আমি হাতে নিছি, হাতে মনে কারেক্ট একটাই থাকবো। তেল মাগলে কি হয়? একজন হাতে করে নিয়ে নিয়ে। গাইস আমি তো এটাই বুঝতাছি না, ওরা তেল মাখামাখি করতেছে কি লেগে, ঠিক আছে? এটাও কোনো কথা হইলো? আর তুমি তো এমনি মিয়া কালো, তুমি তোর ওইদিকে আর কালোই বানা। হাতে বলো। হ্যাঁ হাতে মাখো, পায়ে মাখো, মাখছো তো। তাও আবার কি নারকেল তেল মাখছে? আমরা সব মাখি না, ঠিক আছে? আমরা এমনি ন্যাচারাল। আমি প্রথম শুনছি কালো মানুষ কি রোদে গেলে কালো হয়ে যায়, ঠিক আছে? ওই আবার কি করতেছে, নারকেল তেল খুঁজতেছে। ওর কি বুঝলাম না। আমি তো লাগাম আমার কালার টোন ম্যাটার করে ভাইয়া, কালার টোন ম্যাটার করে। এই কি এর কালার টোন ম্যাটার করে? একদিন দুদিন ওই যে ঘুরবো, ভিডিও হবে ভাইয়া, করা ভিডিও হবে, পেয়ে যাবেন টিকটকে হীরা আহমেদ চ্যানেলে। সে কিন্তু ভালো টিকটক করে, ঠিক আছে? আপনারা সবাই ফলো করবেন ওকে। তুমি না বললেও জানে সবাই। আচ্ছা ঠিক আছে, তো ফ্যান ফলো তো অনেক ভাই। আমার তো ভাই বেশি না, আমার মাত্র 5K সাবস্ক্রাইবার ইউটিউবে, ঠিক আছে গাইস? আপনারা কিন্তু বাড়াই দিবেন গাইস। আমরা রওনা দিলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো এখান থেকে সিএনজি দিয়ে যাইতে হয়, পাহাড় পর্যন্ত সিএনজি দিয়ে যাইতে হবে আমাদেরকে। তো আপনাদের সাথে এই সিএনজির ভ্রমণটা শেয়ার করতে পারতেছি না আর। তো এখান থেকে আমাদের আপনাদের সাথে পাহাড়ে দেখা হবে। তো গাইস পাহাড়টার জন্য অপেক্ষা করুন। এখান থেকে লাঠি নেওয়ার সময় একটু দেখে নেবেন, যা অনেক সময় ফাটা থাকে, তো ওগুলো একটু দেখে নেবেন। হয়তো 10 টাকা 20 টাকা করে নেবে আপনাদের থেকে, যেভাবে কন্ডিশন করে নেবেন, ঠিক আছে? মূল্যমূল্য করে নেওয়াটাই ভালো। গাইস 10 মিনিটও হয়নি গিয়া এই দিয়ে পোতাই যেতেছি। ফিটনেস আরো বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। তুমি আসল ভিডিওগুলো নিতে পারবা না, কারণ টাইমটা লস করো না, পরে কখনো চার্জ থাকবে না, আসল ভিডিওগুলো নিতে পারবা না। তাই আমি তো এনেই শেষ, আসল মারছি। ওরে ভাই ওরে রে এলন সব না, আমি শেষ। মারবা মারবা ও মা ও বাবা, একটু দাঁড়াই ভিউ দেখেলি। শেষ, আর চলে না, জীবন চলে না।
আইসেন না আপনারা কেউ আইসেন না ওমা আরে ভাই শেষ আমি গম এমনি গম রিল্যাক্স উঠি ভাই ও কি তেজ রোদ মারনি না পানি দিয়ে নরমাল হয়ে গেছে ওমা কেটা বাখলা মাত্র 10 ভাগের 1 ভাগ উঠছি এতেই শেষ জাস্ট দেখেন হ্যাঁ গাইস এতটাই তীব্র গরম তোর গাইসের মারছ দিরাক গাইস তো না খালি গায়ে হয়ে গেছে ওইও খালি হইতাছে মিলন ভাই খালি গায়ে হলো বাকি শুধু আমি আর লুই ওই খালি গায়ে যা ঠিক আছে বাতাস লাগবো কোনোভাবে খালি গাওয়া যাবে না ঠিক আছে অনেক খারাপ ছিল ভাই এই জায়গাটা বিশেষ করে এই জায়গাটা কঠিন আকারে খারাপ ছিল ঠিক আছে গাইস আবার রান্না দিলাম একদম ও নাদি রান্না গো লিকারো সাম্বুরা কাম করা মোর ওদরা ভিডিও করতেছি কাম ফামুরা দৌড়া লিকারো বয় আমার একটা লস আমি আগে যাই কি সত্যি সাম্বুরা কাম ফামুরা দৌড়া কত ও মামা ওরে ভাই সেই কষ্ট সার্থক এই ভিউ দেখার পরে এতটুকু উঠে আমরা শেষ ঠিক আছে এখানে রেস্ট নিতেছি একটা টঙ্গের দোকানে পাইলাম একটা ঠান্ডা খাইলাম আর কি ঠিক আছে খাওয়ার পরে এতটুকু অবস্থা মিনিমাম তো আধা ঘন্টা রেস্ট নিতে হবে নাহলে ভাই পারবো না উঠতে আমার একটা খারাপ অবস্থা হয়ে গেছে বাইরে এখন কি রোদ আর কি অবস্থা দেখছেন এক একজনের আমরা বেশি দূর নাই ওই যে ওই জায়গাটা ঠিক আছে ওই জায়গাটা যাইতে হবে আমাদেরকে ও মাই গড ক্যামেরা বয়স ও সেরা মামা সেরা হেভি ভিউ একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে আমি বলি পাহাড়টার সময় সবসময় দেখবেন এই যে এই জায়গাগুলো আছে সবসময় স্লিপ থাকে তো আপনারা যারা এখানে পাড়া আসবেন অবশ্যই ভালো মানে একটা জুতা পরবেন ঠিক আছে আর একটা লাঠি নিতে অবশ্যই উঠবেন এটা আপনাদেরকে সাপোর্ট দিবে ঠিক আছে এখানে যাতে স্লিপ না খায় সেই জন্য আর কি একটা সেফটি ওয়্যার ইউজ করবেন সবসময় দেখুন দেখছেন এইসব জায়গাটা অনেক স্লিপ খাওয়ার অনেক ইয়া থাকে সো গাইজ আপনারা বি কেয়ারফুল যারাই আসেন তারাই ঠিক আছে জাস্ট এখান থেকে ভিউটা দেখেন ও মাই গড অস্থির অস্থির ও সেরা ভাই সেরা এই পুরাটুকু যতটুকু উঠছি ততটুকু পুরো একটা কষ্টটা তখনই মানে ভুলে যাই যখন এরকম একটা ভিউ দেখি অস্থির ভিউ অস্থির সো গাইজ চলুন সাবধানে উঠতে হবে আমি পুরোটাকে ক্যাপচার করতে পারি নাই যেহেতু আমার একটা বুঝতে হবে ক্যামেরা ধরে উঠতেছি জায়গাটা ডেঞ্জার অনেক ঠিক আছে পা স্লিপ করলে ডাইরেক্ট একদম সোজা জামুকা নিচে অলমোস্ট ম্যাগির ভিতরে অলমোস্ট চলে আসলাম আর হয়তো 2 মিনিট লাগবে ঠিক আছে অবস্থা কিন্তু পুরো টাইট দুজন আমার পিছে আর দুজন সামনে ওরা অলরেডি চলে অবশেষে চলে আসলাম ওই যে দেখুন ঠিক আছে ইয়েস দিস ইজ দ্য ভিউ উই ওয়ান্ট সি সেরা ভাই হ্যাঁ সেরা এত উপরে উঠলাম সব কিছুর কষ্ট এই যে এই ভিউগুলো দেখে এক নিমেষে শেষ হয়ে গেল তাই না জীবন চলে না আর মারছে কত সুন্দর ভিউ জাস্ট এই ভিউটা দেখার জন্য এই উপরে আসলাম
বাতাসের বাতাস দেখছি মাথাটা নষ্ট হয়ে যায়। মাথা নষ্ট হয়, মাথা নষ্ট গাইস, দেখে মন শান্তি। আর কি লাগে বলো? আর কিছু লাগে জীবনে? তোমার সাথে আর হইল না দেখা দেখা রে, বুকে আমার বিসর্জনের ব্যথা। তোমার সাথে আর হইল না দেখা দেখা রে, বুকে আমার বিসর্জনের ব্যথা। ঠিক আছে, সুন্দর একটা গান ভাই। এই গানের সাথে পাহাড়ে যায়, আর কিছুই যায় না। ঠিক আছে, পাহাড়ের সৌন্দর্যের কাছে সবকিছু আর মানে। জীবনে যদি শান্তি খোঁজেন, জীবনে যদি শান্তি খোঁজেন তাহলে ওই পাহাড়ে আসতে হবে। পাহাড়ে সব শান্তির মূল। যেতে পড়ে গেলে কি শেষ, লিকারও পুরো শেষ। উপরে ওটা শেষ, এখন নিচে নামার পালা। নিচে নামতে মজাই আলাদা। ঠিক আছে, নিচে নামতে ভালোই লাগে সবারই। ঠিক আছে, নিচে নামতে কোনো কষ্ট নেই। উপরটা যেরকম কষ্ট ছিল, নিচে নামতে যেরকম কষ্ট নাই। ভ্রমণে যাদের ক্লান্তি লাগবে তারা এরকম জুস খেতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর খাবার আছে। ক্যামেরা শেষ না, ফোনে চার্জ। আর এটা তো আনারস শরবত না, এটা তো আনারস ভর্তা। লেবুর পিনি কো দিছে দেখি। দাঁড়া মাথা। এখানে সিএনজি আসে কিভাবে সেটাই তো বুঝতেছি না। এদিক দিয়ে গ্যাস যারা একটা জিনিস নোটিস করলাম, এখানে অনেক সিএনজি আছে। আমরা যেটা পাহাড়ে উঠতে অনেক কষ্ট হয়েছে, সিএনজি এই পাশ দিয়ে আসে। সিএনজি আসে, গাড়ি বাইক আসে। তো যারা অনেকে বৃদ্ধ বয়সে যারা ঘুরতে চান, ঠিক আছে, যারা বয়স্ক বা হাঁটুর ব্যথা আছে, তারা চাইলে এরকম সিএনজি করে বা বাইকে করে আসতে পারেন আপনারা এখানে। এটা আপনার জন্য সহজ হবে, সহজ উপায় হবে। জাস্ট এতটুকু এই রেলিংটা পার হতে হবে, তাহলে আপনারা এই পাহাড়ের উপর উঁচা উঠতে পারবেন। ঠিক আছে গাইস, দেখুন কত সুন্দর ভিউ। এটা আমাদের বাংলাদেশের চিটাগাং শহরের সীতাকুণ্ড জেলা, সীতাকুণ্ড থানা অবস্থিত। ঠিক আছে গাইস, খুবই সুন্দর পরিবেশ। এখানে আসলে অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে, এটা গ্যারান্টি মানে 100% গ্যারান্টি। নামতে কিন্তু খুবই একটা সাবধানভাবে নামতে হবে। ঠিক আছে, আপনি দেখায় আপনাদেরকে নামার, দেখুন সিঁড়িটা দেখুন কি ভয়ানক দেখছেন। ঠিক আছে, তো এই সাইড থেকে এই যে এই রেলিংয়ের এই সাইড থেকে আপনারা নামবেন। ঠিক আছে, আমি যদি এক হাতে ক্যামেরা ধরে রাখছি তো আমার ডান হাতে ধরতে পারতেছি না। আপনারা বা ডান হাতে বাম্বোটা ধরবেন আর হলো যে এপাশ দিয়ে নামবেন। ঠিক আছে, তাইলে আপনার মনে করেন যে ঠিক হবে। ঠিক আছে, দেখুন কতটা মানে এটা কি বলবো কার। ঠিক আছে, এই জিনিসটা নামার সময় আপনারা সবাই খেয়াল রাখবেন যাতে আপনাদের ইজিলি নামতে পারেন। দেখুন আমি কেন বললাম, এই সাইড থেকে একটু কম আছে। ঠিক আছে, এই জায়গাটা ডিস্টেন্স কম, এই জায়গাটা ডিস্টেন্স অনেক বড়। তো ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখে নামবেন আপনারা। ঠিক আছে, স্পেসটা বড় আছে সিঁড়ির, সেই পাশ থেকে নামবেন, তাহলে ইজিলি আপনারা নামতে পারবেন। গাইস, আরেকটা জিনিস লক্ষণীয় বিষয়, যেটা আমি শুরুতে বলছিলাম, জোকের বয়, স্যাঙ্গার বয়। এটা দেখুন এই গাছগুলো দেখছেন অবস্থা দেখছেন। এই পুরো গাছটাই এরকম স্যাঙ্গা দিয়ে ভরা। ঠিক আছে, এরকম এই গাছটাতেও আছে। এই জিনিসটা লক্ষ্য করবেন যাতে স্যাঙ্গাটা আপনার গায়ে না পড়ে। এই যে দোকানগুলোতে আছে না, দোকানগুলোতে আপনারা কিন্তু পাবেন ওয়াইফাই আছে, কিন্তু ফ্রিজ আছে, ঠান্ডা পানি টানি সব কিছুই আছে। ঠিক আছে, এই পাহাড়ের উপরে ওয়াইফাই, ফ্রিজ, এটা মানে মুখের কথা না। এটা দেখেন কিভাবে তুলছে, এই গুহার মতন একটা পাহাড় দিয়া। ঠিক আছে,
এই পাহাড়ে দিয়ে ওনারা ফ্রিজ, তারপরে যে আপনার ওয়াইফাই, এগুলো মানে কি বলবো, মানে অবাক করার বিষয়। ঠিক আছে, নামতে অনেক প্যারা আছে, সাবধানে নামতে হবে, জাস্ট স্লিপ কাটাটা এটা একটু জাস্ট অ্যাভয়েড করতে হবে। নামতে উঠতে কিন্তু পা ব্যথা হয়ে গেছে অনেক। ঠিক আছে, পা কিন্তু অজস্র ব্যথা হয়েছে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই যারা এখানে আসবেন। পা ব্যথা হবে, আপনার উঠতে অনেক হাঁপানি হবে। ঠিক আছে, পানি নিয়ে আসবেন অবশ্যই, সোয়েটিং হবে অনেক, তারপরে স্যালাইন আনতে পারেন সবাই। এগুলো সাথে করে নিয়ে আসলে আসলে প্যারা হওয়ার কথা না, তারপরও যাদের হয়ে যায় তাদের জন্য আর কি জাস্ট বলা। এখানে আবার অনেক সুন্দর দোকান আছে, চাইলে এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। সো গাইজ, আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে পরবর্তী কোনো দিনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।